গিয়ে পৌঁছে গেছে। আর সখাগণ যখন সবাই গোচারণে গিয়ে পৌঁছে গেছে তখন সবাই মিলে খেলছে। খেলতে খেলতে আমার চতুরের চূড়ামণি ভগবান কি বলছে গো, আমার আর তো খেলা ভালো লাগে না, আর তো খেলা ভালো লাগে না, আর তো খেলা ভালো লাগে না, আর তো খেলা ভালো লাগে না। রাধার কথা মনে জেগেছে, আর তো খেলা ভালো লাগে না, রাধার কথা মনে জেগেছে, আর তো খেলা ভালো লাগে না। হ্যাঁ রে, তোর সব সময় সে রাধার কথা কি জানা মনে হয়? হ্যাঁ, মা আজকে নন্দরানী আজকে আসতে দেবে না বলেছিল। মা গো কত কষ্ট করে মানে মাকে বলে কয়ে তার হাতে পায়ে ধরে ওকে নিয়ে এলাম আমরা আজ প্রচারণে খেলবো বলে। এর মা সব সময় সে রাধার কথা মনে হয়। হ্যাঁ, এর রাধার কথা মনে হবে। আর জটিলা রঙ্গনে আমাদের যেতে হবে সে রাধারানীকে আনতে, মানে মার খাওয়ার জন্য আমাদের যেতে হবে। এইবার সুবল বলছে দেখ আমরা কেউ যেতে পারবো না রাধারানীকে আনতে। ভগবান ছুটে গিয়ে সুবলের বলে পা জড়িয়ে ধরেছে, বলে সুবল রে তোর পায়ে ধরি, 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 এই কিশোরী সুবল রে তোর পায়ে ধরি, এনে রে মোরাই কিশোরী, সুবল রে তোর পায়ে ধরি, মরি রে মরবে মরি, সুবল রে তোর পায়ে ধরি, মরি রে মরবে মরি, সুবল রে তোর পায়ে ধরি। আরে ছাড় ছাড় ছাড়, তুই পায়ে ধরলেও আমি যাব না আর হাতে ধরলেও যাব না, আজ আমি জটিলা রঙ্গনে যাবই। বলে তাহলে তুই যাবি না? তাহলে একটা উপায় করে দে, আমার শ্রীমতী রাধারানীকে কিভাবে নিয়ে আসা যাবে। বলছি শোন, উপায় একটা আমি বলে দিতে পারি। তুই একটা কাজ কর, যোগ মায়াকে স্মরণ কর। যোগ মায়াকে স্মরণ করলে তুই যা লীলা করতে চাস, নদীতে করতে চাস, জঙ্গলে করতে চাস, যেখানে করতে চাস, সে সব তোর ঠিক করে দেবে। ভগবান এইবার সুবলের কথা মতো যোগ মায়াকে স্মরণ করছে। তুম আদি শক্তি হো, দুর্গে মহারানী হো, तुम आदि शक्ति हो, दुर्गे महारानी हो, आदि शक्ति हो, दुर्गे महारानी हो, आदि शक्ति हो, दुर्गे महारानी हो, शेरों वाली हो, छोटों वाली हो, तुम शेरों वाली हो, तुम छोटों वाली हो, शेरों वाली हो, छोटों वाली हो, तुम शेरों वाली हो, तुम छोटों वाली हो, आदि शक्ति हो, दुर्गे महारानी हो, तुम आदि शक्ति हो, दुर्गे महारानी हो। माँ पूर्ण करती हो, माँ भवभंडारी को माँ पूर्ण करती हो, माँ भवभंडारी को माँ पूर्ण करती हो, माँ भवभंडारी को माँ पूर्ण करती हो। रक्षा करो मेरी माँ, तुम रक्षा करो मेरी माँ, तुम आदि शक्ति हो, तुम रक्षा करो मेरी माँ, तुम रक्षा करो मेरी माँ। चलो तेरे संग आदि शक्ति हो, दुर्गे महारानी हो, तुम आदि शक्ति हो,
সেই না মা আমার আসছে জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশপ্রহরণী অভয় চণ্ডী তুমি গণপতিনী তুমি যেই না প্রভু মাকে স্মরণ করেছি সেই না মা বদন কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনের পথে চলেছে। কে তুমি কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে কে তুমি কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে কে তুমি কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে তুমি কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে
প্রভু আমায় স্মরণ করেছো কেন প্রভু বলো? তোমায় কেন ডেকেছি জানো মা? কেন বলো? আজ যে আমি বড় বিপদে পড়েছি গো, তাই তোমায় ডেকেছি। তুমি এসো মা, এখানে আসলে তোমায় সব কথাই বলবো। তুমি একটু অপেক্ষা করো, তাই যাচ্ছি প্রভু। হরি নাম কৃষ্ণ নাম সবাই মিলে মা ও তুলে গেয়ে যায় অভিরাম। কোনো লজ্জা নেই। ধনী হয়ে যায়, সাধুখানি হয়ে যায় মায়েরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। কি গো মায়েরা, উল্টোনি জানে দাদা কি? হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে। এসেছো ভাবে যেতে হবে। তাই তো রাধেছি হে মনামা হরে কৃষ্ণ হরে রাম, হে মনামা হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় হরি নাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় হরি নাম। কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় হরি হরি বলো, হরি বল। প্রভু আমায় স্মরণ করেছো কেন প্রভু বলো? ওমা তোমায় কেন স্মরণ করেছি জানো? কেন বলো? আজ আমি বিপদে পড়েছি জানো। একদিন যমুনা নদীকে আমি কথা দিয়েছিলাম যে তার বক্ষে আমি যুগলরূপ দর্শন করাবো। আচ্ছা আপনি বলে দিন, এই যমুনাতে আমি কি করে যুগলরূপ দর্শন করাবো? আর যাবনগর থেকে কি করে শ্রীমতী রাধারানীকে নিয়ে আসবো সেটা তোমায় বলে দিতে হবে। তোমায় এক কাজ করতে হবে, যমুনা নদীর তীরে তরণী নিয়ে ওপারে থাকতে হবে। আমি যখন এসে নাবিক নাবিক বলে যখন ডাকবো না, তুমি এপারে চলে আসবে। তরণী? হ্যাঁ গো প্রভু, তরণী। তরণী? তরণী? আরে আমি তরণী কোথায় পাবো? কেন গো প্রভু, আমি তৈরি করে দেবো। তুমি তৈরি করে দেবে? হ্যাঁ গো। বাহ, ভালো মিস্ত্রি গো, এখনই তৈরি হয়ে যাবে। কেন গো, মিস্ত্রি দেখে পছন্দ হয় না নাকি? না না, সেই কথাই বলছি। ও বাবা, একটা নৌকো তৈরি করতে কমসে কম 4-5 মাস লেগে যায়, আর মা বলছে এখনই তৈরি করে দেবে। তাহলে মিস্ত্রি ভালো না? হ্যাঁ, মিস্ত্রি ভালো বলে এখনই হয়ে যাবে। তা হ্যাঁ গো মা, কি দিয়ে করবে গো? কি দিয়ে করবো জানো? আহা মন দিয়া হবে হরি পঠানি রোমান।
তাতে দেহ তরি খানি হইবে তোমার মন দিয়া হবে হরি বৈখানি মা তাতে দেহ তরি খানি হইবে তোমার আহা মন দিয়া হবে হরি বৈখানি তাতে দেহ তরি খানি হইবে তোমার মন দিয়া হবে হরি বৈখানি মা তাতে দেহ তরি খানি হইবে তোমার শুনেছো তো মন দিয়ে তরি করে দেবো মন দিয়ে তৈরি হবে হ্যাঁ গো প্রভু মন দিয়ে হবে আরে মন দিয়ে কি তৈরি হবে গো মন দিয়ে তৈরি হবে হ্যালো হ্যালো এই যে মায়েরা মাসিমা তোমরা বসে পড়ো ওখানটা মন দিয়েই তৈরি হবে আস্তে হচ্ছে মন দিয়েই তৈরি হবে ও মা এই মনটা যদি আজ মধুময় বৃন্দাবনে না আসতে চাইতো আসতে পারতেন না এই যে 10টা ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্ত পদ গুহ্য লিঙ্গ গপু এই 10টা ইন্দ্রিয়কে পরিচালনা করে কে মন যদি না আসতে চাইতো আজ আপনারা আসতে পারতেন না আরে বাবা কি একবারে কীর্তন রে হ্যাঁ ঘরে সংসারে কত কাজ আছে সব কাজ ফেলে রেখে একবার কীর্তন শুনতে যেতে হবে আরে যা রে হ্যাঁ কি গো মা সংসারে প্রতিদিন কাজ থাকে আজ কি কাজ নাই আছে তো তবু আপনারা ভগবানকে ভালোবাসেন বলে গোবিন্দের সঙ্গে আপনাদের সঙ্গে প্রেম আছে বলে আপনারা সংসারে সব কাজ ফেলে রেখে এই হরিবাসরে আসতে পেরেছেন ও মা প্রেম ভক্তি না থাকলে কি হয় আজ যে রাস গো আজ ভগবান বাঁশি বাজিয়েছিল বলে ব্রজগোপীগণ এসেছিল তাই না আর আজ গোবিন্দ বাঁশি বাজিয়েছে বলে আপনারা গোপ গোপিনীরা সবাই এসেছেন মধুময় বৃন্দাবন তাহলে কি হবে ওরে শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে সবাই মতলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে মরি কদম কলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামের বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন ও মা আপনারও দুর্দশা হয়েছে তাই না বাড়িতে যান স্বামী আচ্ছা করে দেবে ওই জন্য খুব দুঃখে বসে আছে বাঁশির সুর শুনে সংসারে পুত্র কন্যা স্বামী সব ফেলে রেখে কাজকর্ম সব ফেলে রেখে চলে এসেছেন তো আজকের হবে শ্যামের বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন তুমিও কাঁদি যেমনি তেমনি কাঁদি বৃন্দাবন বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে মরি কদম কলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম সাবধান সাবলাগি রাধা পথে পথে ফেরে তুমি দিয়া তুই নিঠুর ধরা দেবে না রাধারে সভাবর সোনা লাগি রাধা পথে পথে ঘুরি তুমি কি আর তুই নিঠুর ধরা দেবে না
বলো প্রভু। তাহলে এই মন দিয়ে আমাদের দেহ তৈরি আগে যাবে মন। হ্যাঁ গো প্রভু। তো মন এসেছে বলে আজ বৃন্দাবনে সব ব্রজগোপীগণ ছুটে এসেছে, তাই তো? হ্যাঁ গো প্রভু। তাহলে আর কি দেবে? আর কি দেবে জানো? বলো। আমার আছে দেহ তৈরি, তুমি হবে কান্ডারি। আমার আছে দেহ তৈরি, তুমি হবে কান্ডারি। আমার আছে দেহ তৈরি, তুমি হবে কান্ডারি। আমার আছে দেহ তৈরি, তুমি হও কান্ডারি। মন সুখে করো হেকলি না বিভে। 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 এলি করবো, এলি করবো, এলি করবো, এলি করবো। মন সুখে নাবি তুমি এলি করবো। মন সুখে নাবি তুমি এলি করবো। আমার দেহ দিয়ে তৈরি করে দেবো প্রভু। কি হবে? দেহ দিয়ে কি হবে? তৈরি হবে তৈরি। হ্যাঁ গো মা, নৌকা কি দেহ দিয়ে হয়? কিরকম বলছে দেখো। হ্যাঁ? আরে আমার সঙ্গে যদি বলো কি হয়েছে? এই দেহ দিয়ে তৈরি হয়, তৈরি হবে, আমি তৈরি করে দেবো। তাই নাকি? হ্যাঁ গো। আচ্ছা মা, তৈরি করতে তো অনেক কিছু লাগে। প্রথমে তো আঁকা পাছা লাগবে। এক্ষুনি দিয়ে দেবো। কি দেবে বলো? বলবো আহা বিবেক বৈরাগ্য দিয়া আগা পাছা গড়িব, ধৈর্য দ্বারার উপর খরাত করিব। বিবেক বৈরাগ্য দিয়া আগা পাছা গড়িব, প্রেমের ভাতা মেটা গাইয়া দেব। আহা বিবেক বৈরাগ্য দিয়া আগা পাছা গড়িব, ধৈর্য দ্বারার উপর খরাত করিব। বিবেক বৈরাগ্য দিয়া আগা পাছা গড়িব, ধৈর্য ধারার উপর খরা করিব। শুনেছো তো প্রভু? কি দিয়ে করবো? ও মা, আমরা সাধারণ ভাষায় বলি যে দেখ দেখ মানুষটার বিবেক বলতে কোনো বস্তু নয়। আমাদের সেই বিবেক হবে আমাদের দেহ তৈরির আগে যাবে, আর বৈরাগ্য হবে পাছা। এই যে আপনারা এই বৃন্দাবনে এসেছেন গৃহ শৃঙ্খল মোচন করে, এটা হচ্ছে বৈরাগ্য ভাব। এই ভাব না থাকলে কোনদিন আপনারা সংসার ছেড়ে বেরোতে পারতেন না। এটা হচ্ছে বৈরাগ্য ভাব। মনে মনে ভাবলাম যে সারা জীবন তো সংসারে দিয়ে দিলাম, আরে যদি 2 ঘন্টা 5 ঘন্টা কৃষ্ণ নাম শ্রবণ করে আসতে পারি তাতেই আমাদের জীবন ধন্য হয়ে যাবে, তাই না মা? জয় রাধে শ্যাম। কথা দিয়েছিলাম তো অনেক কিছু করব বলে, চোখ দিয়ে দেখবো, মুখ দিয়ে বলবো, হাত দিয়ে সেবা করব, কিন্তু কিছুই করছি না সংসারে। যদি কিছু সময়ের জন্য গোবিন্দের নাম শ্রবণ করে জীবনটাকে কৃতার্থ করতে পারি তাতেই তো অনেক লাভ, তাই না? ওমা বলো প্রভু। আমি বলছি যে এইবার যে লোহা তক্তা লাগবে এক্ষুনি দিয়ে দেবো গো প্রভু। কি দিয়ে দেবে গো মা? কি দিয়ে দেবো জানো? বলো। আসক্তির তক্তা দিয়া লই পাথুরিয়াম, লালসার লৌহ দিয়া লই পাপড়িয়া। শক্তির তক্তা দিয়া লই বাজুরিয়া, লালসার লৌহ দিয়া লই বাবুরিয়া। আসক্তির তক্তা দিয়া লই পাথুরিয়া, লালসার লৌহ দিয়া লই পাপড়িয়া। শক্তির তক্তা দিয়া লই বাজুরিয়া, লালসার লৌহ দিয়া লই বাবুরিয়া। মা বলছে আসক্তির তক্তা দিয়া লইব জুড়িয়া আর লালসার লৌহ দিয়া লইব মুড়িয়া। আসক্তি কি গো মা? হ্যাঁ, আস্তে 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 এত কথা বলছেন কেন? হ্যাঁ, কি হয়েছে ও মা? এ অন্ন সভাটা কি হয়নি এখনো? হ্যাঁ, পেটে কি অন্ন পড়েনি নাকি? আরে অসুবিধাটা কি হয়েছে বলুন? আরে অন্ন সেবা এখনো যদি না হয়ে থাকে তাহলে করে আসুন, এত চিৎকার করবেন না। ও মা, এটা হচ্ছে কীর্তনের বাসর।
এটা গাজন নয় বা অন্য কিছু অর্কেস্ট্রার নয় যে চিৎকার করবেন। এখানে ধীর স্থির মনস্থির হয়ে বসতে হয়। হরি কথা কৃষ্ণ কথা শোনবার সময় আনমনা হতে নাই, তাতে অপরাধ হয়ে যায়। কৃষ্ণ নাম শুনতে এসে যদি না শ্রবণ করি, যদি আন কথা নিয়ে ব্যস্ত থাকি, তাহলে সেখানেই হয়ে যায় অপরাধ। নিতাই হরি বল। তাই গো মা বল, মা বলছে আসক্তি তক্তা দিয়া লইব জুড়িয়া, আর লালসার লৌহ দিয়া লইব মুড়িয়া। হ্যাঁ গো মা, আসক্তিটা কি? যেটা দিয়ে আমাদের তক্তা হবে। আসক্ত হচ্ছে কি জানেন? এই যে সংসারে আমার আমার করে আছি, সংসারে সবকিছু আমার। হ্যাঁ গো মা, আমার সংসার, আমার স্বামী, আমার পুত্র, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার টাকা, আমার সোনাদানা, সব আমার। কিন্তু আমাদের মতো গন্ডমূর্খ মনে হয় আর দুটো নাই জগতে। হ্যাঁ, যেগুলো নিয়ে আমরা রঙ্গরসে মেতে আছি, সোনা দানা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ওইগুলো তো কিছুই আমার নয় গো মা, তাই না? টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি সব এখানেই থাকবে, তাই কিছুই এগুলো আমরা নিয়ে যেতে পারবো না। একমাত্র আমার গোবিন্দ নিয়ে এসেছেন এই জগতে, আবার আমার গোবিন্দ এই জগৎ থেকে নিয়ে যাবে। আমরা শুধু এই জগতে এসেছি, আবার এই জগৎ থেকে চলে যাব। কেউ কারোর সঙ্গে যাবে না, শুধু আমার আমার করা সাথ। যাদের জন্য এই সংসারে এত খাচ্ছি, যে পুত্র কন্যা, সেই পুত্র কন্যা তারাই এমন আপনাকে দুঃখ দিচ্ছে যে কোন কোন মা বাবা এখন সুসাইড করে মারা যাচ্ছে, কি গো মা, তাই না? তাহলে তারা যখন কেউ আমার নয়, তাহলে কেন ভাবছি আমার আমার করছি? ওরে কে হতো কাহার জানি গো। হরি বল, হরি বল, হরি বল। কে হতো কাহার জানি গো। কেন গো মা? হ্যাঁ গো বাবা, সংসারের জন্য যে এত করলাম, হ্যাঁ, এত ক্ষমতা খাটালাম, এত পরিশ্রম করলাম, এত বড় পাকা বাড়ি করলাম, এত লাখ টাকা ব্যাংকে রাখলাম, এত সোনা দানা স্ত্রীকে দিলাম, তারা কি আমার সাথে যাবে না? হ্যাঁ গো মা, কেউ যাবে না? হ্যাঁ, এত যে সংসারে এত কিছু করলাম, কেউ আমাদের সঙ্গে যাবে না? ওরে কেউ তো হরি হরি বলো, জানি গো বল, হরি বল। কে হতো কাহার জানি গো তো
সংসারে যাদের জন্য এত কিছু করলাম, ভগবানকে ভুলে গিয়ে যিনি আমাদের ভব সংসারে এনেছেন তাকে বাদ দিয়ে যাদেরকে আপন আপন করলাম, তারাই দূর দূর ছাই ছাই করে সংসার থেকে মা বাবাকে তাড়িয়ে দিল, তাই না? তাহলে আমাদের মতো বোকা এরকম আছে? আর যারা এ জগতে চতুর, তারা কি করছে জানেন তো? সংসার হচ্ছে, এদিকে কৃষ্ণ ভজন সাধন হচ্ছে। বছরে কিছুই না পারুক গোবিন্দ সেবা দিচ্ছে। কারোর বাড়িতে অষ্টপ্রহর হয়, কারোর বাড়িতে নিশি প্রহর হয়, কারোর বাড়িতে রাধা গোবিন্দকে নিয়ে গিয়ে সেবা দেয়, গৌর নিতাইকে নিয়ে এসে সেবা দেয়। যে যেমন পারে গোবিন্দের সাধন ভজন করে। তারা হচ্ছে কি জানেন তো? এ জগতে চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন এ জগতে কৃষ্ণ ভজে সেই জন হই চতুর, নিতাই গৌর হরি হরি। তাহলে এই সংসারে আমরা এতটা আসক্ত না হয়ে যদি গোবিন্দ সেবাতে মতি দিই, এই যে এত সুন্দর একটি পরিবেশ গোবিন্দের সেবা দেওয়া হচ্ছে, আপনাদের সাহায্য নিয়েই হচ্ছে। আপনারা অর্থ দিয়ে গোবিন্দ সেবাতে দান করুন, দেখবেন যতটুকু আপনারা দান করবেন ততটুকু আপনাদের জমার খাতায় থাকবে। আদার্স এই সংসারে যে এত টাকা আপনি খরচা করলেন, গাড়ি করলেন, বাড়ি করলেন, সোনা করলেন, দানা করলেন, জমি করলেন, কিছুই হবে না। ওরে টাকা সঙ্গে যাবে না, ও তোর পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। সোনা দানা গয়না কাটি একদিন তোর হবে মাটি, সাড়ে দিন আর জমির বেশি কেউ সঙ্গে দেবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না কাটি একদিন তোর হবে মাটি, সাড়ে তিন হাত জমির বেশি কেউ সঙ্গে দেবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। মা গো, 1 ইঞ্চি জায়গা যদি একটা ভাইয়ের বেশি হয়ে যায়, মারামারিটা সেইখানে দেখবেন। হ্যাঁ, ও বলে ও বেশি নিয়েছে, ও বলে এ বেশি নিয়েছে। কিন্তু এত যে মারামারি দাঙ্গা হাঙ্গামা চলছে কেন জানেন? শুধু লোভ আর লালসা। সেই লোভ লালসা কমাতে যদি পারি সংসারে, তাহলে আমি কি বলছি শোনো গো মা, বলো প্রভু। তাহলে লোভ লালসা কমাতে পারলে লোভ আর লালসা দিয়ে কি হবে? লোহা আর তক্তা। শুনুন মা, তাহলে এইবার যে বাঘ লাগবে আর ঘোড়া লাগবে, এক্ষুনি দিয়ে দেবো প্রভু। জয় রাধেশ্যাম। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, সাউন্ডটা বেশি হয়ে যাচ্ছে তো, ঠিক আছে একটু সাউন্ড কমে দেওয়া যাবে। জয় রাধেশ্যাম। তাহলে 9টা ঘোড়া আর 2টো বাঘ হবে। 9টা ঘোড়া কি দিয়ে হবে না? 9টা ভক্তি দিয়ে, নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনং শরণং বন্দনং বিষ্ণু পাদ সেবনং অর্চনং দাস সখ্য আত্মা নিবেদন। এই যে 9টা ভক্তি, 9টা ভক্তি দিয়ে হবে 9টা ঘোড়া। আর এই দুটি বাহু কি হবে? বাঘ হবে গো প্রভু, বাঘ। ও মা, আপনারা একটু বাঘ তৈরি করুন। এই দেখো ও মা, হয় দেখো দিনের বেলা কি ঘুম এসে যাচ্ছে? আমি কিন্তু দেখতে পাচ্ছি মা বাড়ি
বাড়িতে কাজের জন্য তো একদম ঘুমাতে পাই না। হ্যাঁ ঘুম কি হয় মা? সংসারে কাজের শেষ নাই আছে। সংসারে যত সময় থাকবেন আপনি আপনার সঙ্গে সঙ্গে কাজ লেগে আছে তাই না? তাহলে এখানে বৃন্দাবন এসেছেন সবাই মিলে আমার একটু করতালি দিয়ে নাম হবে তাই না? সবাই মিলে এটা হচ্ছে বাঘ তৈরি করতে হবে। রাধে রাধে জপা করে সবাই মিলে উলুধ্বনি সংখ্যা হয়ে যায়। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे हे महारानी महिमा उनको सबसे जानी। राधे रानी है महारानी, महिमा उनकी सबसे जानी। राधे रानी हे महारानी महिमा उनको सबसे जानी। राधे रानी है महारानी, महिमा उनकी सबसे जानी। कृष्ण नाम बोल राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। তাহলে এই দুটো বাহু কি হলো? बाघ होलो गो বাঘ হলো। भोले भाली सीधे सादी, ओ है सबसे प्यारी प्यारी। अरे भोले भाली सीधे साथी ओ है सबसे प्यारी प्यारी। भोले भाली सीधे सादी, ओ है सबसे प्यारी प्यारी। अरे भोले भाली सीधे साथी ओ है सबसे प्यारी प्यारी। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। जपा करो, निताई गौर हरि राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। তা হ্যাঁ গো মা বল প্রভু, তোর দুটি বাহু না হয় বাঘ হলো, এবার যে মাস্তুর কাজে লাগবে এক্ষুনি দিয়ে দেবো। কি দিয়ে দেবে গো মা? কি দিয়ে দেবো জানো? বলো। আহা সারা লাসু বুদ্ধি দিয়া মাস্ত লগড়িব, প্রেমের বাদাম তোহে টানাইয়া দেব। আস্তে 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 এত জন মা বসেছেন, হাত কি দুটো দিলিয়া? হ্যাঁ কি করবো বলো তো, সারাদিন কাজকর্ম করে করে তো ক্লান্ত হয়ে গেছে। সংসারে সারাদিন যত পাপ করি এই করতালি দিলে সব পাপ স্খলন হয়ে যায় তাই না? সবাই মিলে ওরে সরল সো বুদ্ধি দিয়া মাস্তুল গরিব প্রেমের বাদামে তাহি টাঙাইয়া দেব। আহা সারা লাসু বুদ্ধি দিয়া মাস্ত লগড়িব, প্রেমের বাদাম তাহে টানাইয়া দেব। সরল সো বুদ্ধি দিয়া মাস্তুল গরিব প্রেমের বাদামে তাহি টাঙাইয়া দেব। শুনে তো প্রভু, কি দিয়ে করবো? সে কি গা? হ্যাঁ কেন কি হলো? হ্যাঁ গা মা বুদ্ধি দিয়া মাস্তুল গাছ। হ্যাঁ, আমার মায়েরা করে দেবে এক্ষুনি, বুদ্ধি দিয়ে করবে তাই তো? এই মধুময় বৃন্দাবনটা তৈরি করতে তো 1 মাস কষ্ট লেগেছে তাই না মায়েরা? ওই জন্য বুদ্ধি দিয়ে তৈরি করেছে। মা লোক ঠকানোর কি আর জায়গা নেই জগতে? আমরা ঠকাচ্ছি? আরে বুদ্ধি দিয়ে কি মাস্তুল গাছ হয় আপনি বলুন তো মা। কি গো মায়েরা, আমরা ঠকাচ্ছি?
ঠকায়নি তো? ও মা, আজ এই যে মধুময় বৃন্দাবনে বাবারা মায়েরা রচনা করেছেন, এটা সরল বুদ্ধি দিয়ে হচ্ছে। আর পাকা বুদ্ধি দিয়ে কি হয়? আরে যা, গোবিন্দ সেবা করে কি হবে রে? টাকাটা তাও ব্যাংকে রাখলে তাও একটু সুদ বাড়ে, তাই না? আরে 1000 টাকা রাখলে যাই হোক মাসে 10টা টাকা তো বাড়বে। তাহলে যদি গোবিন্দ সেবা করে যদি খরচা করে দিয়ে আর কি থাকবে? কিন্তু ওরে পাগল, ভগবানকে আজ দিবি কাল দিবি, এই দিবি দিবি দেব দেব বলতে বলতে তো জীবনটাই শেষ হয়ে গেল। দিন দিন করে মাস গণাইনো, মাস করে বছর গণ, কত কি ঘুরে যাচ্ছে। তাহলে বছর বছর করে বেলা চলে যাচ্ছে, সাধন ভজন তো আর হবে না, তাই না? তাহলে এই সরল বুদ্ধি দিয়ে গোবিন্দ সেবা হচ্ছে, এই সরল বুদ্ধি দিয়ে আমাদের দেহতরীর মাস্তুল গাছ হবে। তা হ্যাঁ গো মা, বলো প্রভু। মাস্তুল গাছে পাল টাঙাতে হলে যে রশি লাগবে, সে কি প্রভু? রশি? আমি তো এই ভক্তগণের মাঝে রশি ঠিক করে ফেলেছি। সে আবার কি রকম গো? কেমন হবে জানো? বলো। সাধু সঙ্গ ভক্তি রশি চৌদিকে বেরিয়া, 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 রাধা নামের পাল তাহে দেব টাঙাইয়া, রাধা নামের পাল পায়ে দেব টাঙাইয়া, সাধু সঙ্গ ভক্তি রশি চৌদিকে বেরিয়া, সাধু সঙ্গ ভক্তি রশি চৌদিকে বেরিয়া। তাহা গো মা, বল প্রভু। তাহলে এই ভক্তি সাধু সঙ্গ ভক্তি রশি দিয়ে রশি হবে। রশি হবে। তার রশি তো না হয় হলো, কিন্তু আচ্ছা একটা কথা বলবো, এটা তো মানে পালের তরি, হ্যাঁ, বাতাস না হলে চলবে না। সে আর আমি কি বলছি জানো তো, তরিখানা তো সাজাতে হবে গো। এক্ষুনি সাজিয়ে দেবো গো প্রভু। কি দিয়ে সাজাবে? কি যে সাজাবো গো? বলো। প্রভু মুকুতায়ানি সাজালাম তরানি খানি, মুকুটায়ানি সাজালাম তরানি খানি, প্রভু মুকুতায়ানি সাজালাম তরানি খানি, বাবা মুকুটায়ানি সাজালাম তরানি খানি, তাহে দেব কিঙ্কিনি হার কিবারে, দেব কিঙ্কিনি হার কিবারে, তাহে দেব কিঙ্কিনি হার কিবারে, দেব কিঙ্কিনি হার কিবারে, তপনতনয়ানি রে তরানি লইয়া ফিরে, 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 দেখরা ধরুন চপরান কিবারে, দেখরা দারুণ চেপরান কিবারে, দেখরা ধরুন চপরান কিবারে। চেপরান কিবারে। ও মা, তরিটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, তরিটা খুব সুন্দর, আস্তে সুন্দর করে সাজানো হয়েছে। সাজানো হয়েছে তো আমি প্রভু। বলছি যে বাতাস না হলে তো চলবে না গো। সে কি গো প্রভু? বাতাস কি গো? ঝড় আসবে, ঝড়। ঝড়, ঝড় যেন না আমাদের দেশে হয় গো মা। ঝড় হলে আমরা সবাই কত দুর্ভিক্ষে পড়ে যাই, তাই না মা? ঝড় যেন না হয়, পালের তরি একটু আস্তে আস্তে বাতাস হলে হবে। যারা ভোগ পাইনি এখানে চলে আসে, আমাদের আসন দেওয়া আছে। হ্যাঁ, যতক্ষণ গান চলবে আমাদের এখানে ভোগ খাওয়া চলবে। বাতাস না হলে তো চলবে না গো। আর ঝড় আসবে, কেমন ভাবে ঝড় আসবে জানো? কেমন ভাবে? ঝিরি ঝিরি বাতাস বহে যাব ডানা ঘরে, ঝিরি ঝিরি বাতাস বহে যাব তনগরে। আজ ঝিরি ঝিরি বাতাস বহে যাব ডানা ঘরে, ঝিরি ঝিরি বাতাস বহে যাব তনগরে। আজ
হ্যাঁ গো মা বলো। তাহলে বাতাস তো পাওয়া গেল, এইবার ধীরে ধীরে করে চলে যেতে হবে। তাহলে আমি এখন এই তরণী নিয়ে কি করব? যমুনার ওপারে থাকতে হবে। আমি যখন এসে নাবিক নাবিক বলে যখন ডাকবো না, তুমি এপারে চলে আসবে। তাহলে মা তুমি এখন কি করবে? আমার যে ওই যোগমায়ের বেশটা পরিবর্তন করে বড়াই রূপ ধারণ করে যাবট প্রবেশ করবো। তাই নাকি? হ্যাঁ গো প্রভু। তাহলে মা একটু তাড়াতাড়ি আসবে। কেন গো প্রভু, তোমার কি আর ধৈর্য সইছে না? একটু তাড়াতাড়ি আসলে ভালো হয় না? হ্যাঁ গো মা। তাহলে এবার তুমি যাও, ওই যোগমায়ের বেশ পরিবর্তন করে বড়াই রূপ ধরে যাবটের দিকে চলে যাও। যাবো আর আসবে। তাহলে আসি প্রভু। হ্যাঁ হ্যাঁ যাও, তাড়াতাড়ি এসো কিন্তু। ও মা একটু তাড়াতাড়ি আসবে। তাহলে মা বলে গেল আমাকে ওই পারে থাকতে, আর মা কি করবেন এখন? এই যোগমায়ের বেশ পরিবর্তন করে বড়াই রূপ ধরে যাবতে জটিলার অঙ্গনে যাবে। তাহলে আমি এখন আসি। ওরে ভালো থেকো, সুখে থেকো, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই। কি হবে? বলো হলো জয় নিতাই, বলো জয় নিতাই। সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই। টাটা, বাই বাই, টাটা, বাই বাই। সুখে থেকো, ভালো থেকো সবে, আসবে আবার দেখা হবে। এখন আমি চলে যাই। বলো হরি বল জয় নিতাই, বলো হরি বল জয় নিতাই, বলো হরি বল জয় নিতাই, বলো হরি বল জয় নিতাই। এইবার মা সেই যোগমায়ের বেশ পরিবর্তন করে বড়াই রূপ ধরে হরিনাম করতে করতে বৃন্দাবনের পথে চলেছে। ঠাকুর বলে গেল যোগমায়া রূপটা পরিবর্তন করে বড়াই রূপটা ধারণ করতে। আমি বড়াই রূপ ধারণ করে বৃন্দাবনের রাস্তায় আমি গোবিন্দের নাম করতে করতে যাচ্ছি। বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম আমি। বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম। বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম আমি। বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম। বাহু তুলে নেচে নেচে, বাহু তুলে নেচে নেচে গাইব কৃষ্ণ নাম। বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম আমি। বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম। বাহু তুলে নেচে নেচে, বাহু তুলে নেচে নেচে গাইব কৃষ্ণ নাম। বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম। বৃন্দাবনে লতায় পাতায়
কৃষ্ণ নাম লেখা